আসি একদিন কি যেন হাতের মধ্যে নিয়ে কাজ করে, হঠাৎ পড়ে গেছে। ফেরাউন পেছনে দাঁড়ানো, আসিয়া খেয়াল করে নাই। আসিয়া জিনিসটা উঠাইতে গিয়া বিসমিল্লাহ বলছে। ফেরাউন শুই নাই, মাথা গরম হয়ে গেল। ডাক দিয়া কয়, আসিয়া তুমি কার নাম বললা? আসিয়া বলে, এখন আর গোপন কইরা লাভ কি হবে, না ওপেন করিয়াই দেই। আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন আমার মালিকের নাম আমি জবানে নিয়েছি। ফেরাউন বলে, মালিককে? মিশরের তো আমি খোদা। আসিয়া বলে, না, তোমারে যিনি বানাইছেন তিনি আমার মালিক। আমার মালিক একমাত্র আল্লাহ, তুমি ফেরাউন না। ফেরাউন বলে, সর্বনাশ, তুমি যদি আমাকে খোদা না বলো তো আমার খোদাগিরির ভ্যালু নাই। একবার হলেও বলো। আসিয়া বলে, এক বিন্দু না। ফেরাউন বলে, তুমি আমারে কানে কানে বলো। বলে, না, তাও হবে না। আমি যদি আসতে বলি আমার মাওলাকে ফাঁকি দেওয়া যায় না। মিশরের মানুষ তোমারে ফাঁকি দিতে পারে, আমার মালিকরে ফাঁকি দেওয়া অসম্ভব। ফেরাউন এক পর্যায়ে ব্যর্থ হইয়া ডাক দিয়ে, আসিয়া রেডি হও, তোমাকে ফাঁসিতে দেওয়া হবে, শুলিবিদ্ধ করা হবে, তোমাকে দুনিয়া থেকে বিদায় দিব। আসিয়া বলে, ফেরাউন ভয় দেখাইও না, দুনিয়াতে একবার আসছি, একদিন যাব, তবে আমার মালিকের না নিয়ে যাব না। আমার অন্তরে যে মালিকের মহাব্বত, আমার এখন টাকার মহব্বত নাই, ক্ষমতার মহব্বত নাই। আমার পরিচয় আমার মালিক, আমার অন্তরে আমার আল্লাহকে জায়গা দিয়েছি। এখন আমার মরিয়া গেল আমার শান্তি, বেঁচে থাকলেও আমার সার্থকতা, আমার কোনো টেনশন নাই। ফেরাউন এক পর্যায়ে ঘোষণা দিয়া দিল, আসিয়ার ফাঁসি হবে, শুলিবিদ্ধ করা হবে। হাজার হাজার মানুষ রেডি হয়ে গেল দেখার জন্য। যখন আসিয়াকে শুলিবিদ্ধ করার জন্য মাঠে নেওয়া হয়, হঠাৎ করে আসিয়া কান্না শুরু করলেন। ও দয়ার মালিক, আমি ফেরাউনের কোনো ক্ষতি করি নাই, শুধু আমি তোমাকে আল্লাহ বলে স্বীকার করেছি, তোমারে সেজদা দিয়েছি, আর কিছুই না। আজ আমার ফাঁসি দেওয়া হয়, তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আসিয়া হঠাৎ তাকায় দেখে রাস্তা দিয়া মুসা নবী হাঁটিয়া যায়। ডাক দিয়া কয়, নবী মুসা, জানেননি আমি আসিয়ার কি হালাত? কয়, জানি, তোমার এখন ফাঁসি হয়ে যাবে। মুসা নবীকে আসিয়া বলে, নবী, আপনি একটু জানতে চাই, দোয়া করবেন, আর এই মুহূর্তে আমার আল্লাহ আমার উপরে রাজি না খুশি? আপনি তো আমার মাওলার সাথে মাঝে মাঝে তুর পাহাড়ে গিয়া কথা বলেন, ওরে আপনি তো কত মজা গ্রহণ করেন। আমারও তো মনে চায় মালিকের কাছে গিয়া কথা বলবো। আমি তো সেই রাস্তা খুঁজতেছি। বলে, মরণের পর্দা ভেদ করিয়া যাও, মালিকের সাথে মোলাকাত হয়ে যাবে। মুসা নবীর কাছে দোয়া চাইলেন, আর জানতে চাইলেন আল্লাহ আমার উপরে বেজার না খুশি? মুসা নবী বললেন, হ্যাঁ আসিয়া, তোমার উপরে আমার মাওলা এখন অনেক খুশি। আসিয়া কথা শুই না আসমানের দিকে তাকাইয়া একটা চিৎকার দিয়া বলে, কালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ কোরআনে ঘোষণা করলেন, আসিয়া যখন ডাক দিছে, ও দয়ার রব মালিক, এত বড় ক্ষমতাধর ফেরাউনের ঘরে থাকিয়াও ক্ষমতার লোভ করলাম না, আরামের বিছানায় ঘুমাইতে দিল না, খাইতেও দিল না। আজ আমার জীবনের শেষ বিদায়, বিদায় বেলা তোমার কাছে একটা দাবি, দুনিয়াতে থাকার জায়গা পাই নাই, আরামে ঘুমের জায়গা পাই নাই। ও দয়ার আল্লাহ, তোমার পার্শ্বে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও, তোমার পার্শ্বেই যেন আমি জান্নাতে একটু থাইকা আরাম করতে পারি। আসিয়া এই দোয়াটা কইরা ফাঁসির মঞ্চে যায়, কান্না বন্ধ করে এবার হাসতেছে। ফেরাউন কয়, বিপদের সময় কান্না বন্ধ, হাসো কেন? আসিয়া ডাক দিয়ে কয়, ফেরাউন, আমি যা দেখি তুমি তা দেখো না। আল্লাহ আমার অন্তর চক্ষু খুলে দিয়েছেন,
আমি তাকাইয়া দেখি ওই জান্নাতে আমার ঘর, ওই ঘর আমি এখন নিজে চেহারাটা দেখতেছি। আসমানের বিরুদ্ধে লক্ষ লক্ষ ফেরেশতারা আমাকে নেওয়ার জন্য অপেক্ষা করে, আমাকে জান্নাতে নিয়ে যাবে। এই খুশিতে আমি হাসতেছি, তুমি বুঝবা না। আসিয়াকে যখন শুলিবিদ্ধ করা হয়, হাসতে হাসতে দুনিয়ার থেকে আসিয়া বিদায় হয়ে গেল। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আসিয়ার মতো বান্দি, ফেরাউনের মতো বেঈমানের ঘরে থাইকা যদি আমার আল্লাহকে আপন বানায় নেয়, আপনি কেন পারবেন না? দুনিয়া দুনিয়া কইরা কই সাদা কাফন ছাড়া তো কবরে কিছুই নেওয়া যাবে না। এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহকে ডাকেন আর বলেন, হে মালিক, জীবনে তো কম বেপরদায় চলি নাই, আর বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, মোবাইলে সময় নষ্ট করব না, স্বামীর মাল খেয়ানত করব না, স্বামীর মাল হেফাজত করব, নামাজ পড়ব, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর মেহনত করব। এখন যদি তওবা করে নেন, দরজা খুলিয়া যাবে। ও আমার কলিজার যুবক বাবারা, কয়দিন আর দুনিয়ায় যৌবনের বাহাদুরি করবা? মনে চাইছে দাড়ি কাটছো, মনে চাইছে নামাজ ছাড়ছো, কম শখ মিটাইয়া তো গুনাহ কম করো নাই। এখনো যদি তোমার তওবার নিয়ত থাকে, মনে মনে আমার আল্লাহকে ডাক দাও, আর ডাকিয়া বলো, হে দয়ার মালিক, জীবনে তো কম গুনাহ করি নাই, দাড়ি কাটলাম, কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় আড্ডা দিলাম, মোবাইলে কত গুনাহ করলাম, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে জীবনটা সুন্দরভাবে চালাবো। ওই মা বাবার দোয়া ছাড়া তোমার জীবনের দরজা খুলবে না রে বাবা। আজকে যার মা নাই, তার কাছে গিয়া দেখো মা কত ধন। যার বাবা নাই, তার কলিজাটা ফেটে যায়। ঈদের দিন সবাই ঈদের নামাজ পড়িয়া বাড়ি আনন্দ করে দৌড়ায়, আর এক যুবক কবরের কিনারায় দাঁড়ায় কান্না করে। ও যুবক, ঈদের দিন কাঁদো কেন? যুবক বলে, গত ঈদগাহে আমার আব্বাকে পাশে নিয়ে নামাজ আদায় করেছিলাম।